বন্ধুরা, মায়াপুরের এই দোল উৎসবের যে ফেস্টিভ্যালটা হয়ে থাকে, এই ফেস্টিভ্যালটা আমার লাইফের সবচেয়ে স্মরণীয় একটা ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালের সময় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এই মায়াপুরে উপস্থিত হয়। আমিও এই বিদেশিদের সাথে আজকে খুব নাচ করলাম, কারণ এখানে প্রত্যেকটা মানুষই কিন্তু তাদের সাথে একই সঙ্গে গানের তালে কিন্তু নাচ করে থাকে। সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো গাইস, ফাইনালি কিন্তু আমরা একদম মায়াপুর ইস্কন মন্দিরের সামনে কিন্তু পৌঁছে গেছি। আর এখান থেকে আমরা এখন ভিতরে ঢুকবো, ভিতরে ভিজিট করব। ভিতরে ঢুকে আমরা সমস্ত জিনিস তোমাদেরকে শেয়ার করব। চলো আস্তে আস্তে তোমাদেরকে সমস্ত জিনিস দেখাই। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে করে তোমাদের অনেক 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 ভালো লাগবে। আর এই হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। আর এখন রয়েছে আমি একদম মন্দিরের একদম পিছনে। আর সত্যি বলতে বন্ধুরা, এই জায়গাটা আসলে না মনটা একদম ভরে যায়। আমি প্রতি অনেকবার কিন্তু এই মায়াপুরে এসেছি, আর যতবারই আসি ততবারই কিন্তু মনটা একদম পুরো ভরে যায়। এত কষ্ট করে আসি, সব কিন্তু আসলেই কিন্তু মন পুরো ভরে যায় এই জায়গাটা। প্রচুর ভিড় হয়েছে কিন্তু গাইস, প্রচুর ভিড়, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মেন এই যে ফেস্টিভ্যালটার জন্য কিন্তু আরও প্রচুর ভিড়। কি বলবো, আমার লাইফে ফার্স্ট টাইম কিন্তু মায়াপুরে এত ভিড় দেখলাম। শ্রী চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদে আমি কিন্তু তাদের সঙ্গে নাচ করার সুযোগ কিন্তু পেয়েছি। আমি তাদের সঙ্গে অনেক মজা করেছি, খুব মজা করেছি। তাদের গানের তালে তালে নাচ করছি, গান করছি। আমার মতন অনেক প্রভুরা কিন্তু একসঙ্গে কিন্তু নাচ করছি। তোমরা যখন মায়াপুরে যাবে অবশ্যই এরকম যদি কখনো দেখো, তোমরা কিন্তু অবশ্যই তাদের সঙ্গে একটু সহযোগিতা করো। দেখবে তোমাদের মন অনেক অনেক হালকা হবে। সত্যি বলতে আমার অনেক ভালো লাগছে, খুব ভালো লাগে। মায়াপুরে গেলে এরকম সন্ধ্যা আরতির সময় নাচ করা খুব সুন্দর লাগে। সো দেখো।